আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বিডি ল্যান্ড মেজারমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সার্ভেয়ার মোহাম্মদ আশরাফুল। আজকে আমরা শিখব কিভাবে কাঠের সিএফটি বের করতে হয়। কাঠের হিসাবটা আমাদের কেন শেখা দরকার? কাঠ আমাদের ঘর বাড়ি ফার্নিচার ইত্যাদি কাজে ব্যবহার করতে হয়। এজন্যই কাঠের হিসাব জানা থাকলে আপনি হিসাবটা বুঝে নিতে পারবেন। সেক্ষেত্রে ভুলটা ধরিয়ে দেওয়ার কোনো সুযোগ আর থাকবে না। কাঠের হিসাব করতে গেলে আপনার জানতে হবে দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব বা উচ্চতা। কাঠের লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য, এখান থেকে এইখান পর্যন্ত যে লম্বাটা এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে 10 ফিট 2 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত। প্রস্থ হচ্ছে 7 ইঞ্চি এখান থেকে এইখান পর্যন্ত। আর পুরুত্ব উচ্চতাটা হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত। তার মানে আমাদের এইটুকু। এখানে আমাদের 3 ইঞ্চি লেখা আছে পুরুত্ব ও উচ্চতা। 3 ইঞ্চি হচ্ছে আমাদের পুরুত্ব ও উচ্চতা। আর ফর্মুলাটা জানা থাকলেই হবে। আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে গুণ করতে সময় আমাদের ইঞ্চি আর ফুট একসাথে গুণ হয় না। এজন্যই ইঞ্চিকে আমাদের ফুটে কনভার্ট করতে হবে। যেমন এখানে আছে, ধরেন এখানে আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট কীভাবে করব? 3 ইঞ্চি 2 দাগ কাটা থাকলে এটা ইঞ্চির চিহ্ন, এটা আপনার বুঝতে হবে। আমি ইঞ্চি বাংলাতে লিখি নাই, এজন্যই আপনাদের একটু বুঝতে হবে। তাহলে 3 ইঞ্চি সমান আমরা কি করব? 3কে ভাগ দিব 12 দ্বারা, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফুট। তাহলে আমাদের ভাগ দিলে একটা ফলাফল আসবে, দেখেন কত আসে। তাহলে 3 ইঞ্চিকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে দেখেন আসবে 0.25। তার মানে আমাদের এখানে 0.25, এটা হচ্ছে আমাদের ইঞ্চি থেকে ফুট। এখানে আমরা ফুট লিখে রাখলাম, বা ফুটের চিহ্ন দিয়ে রাখলেও চলবে। তারপর দেখেন এখানে আমাদের 7 ইঞ্চি আছে, এটাও আমাদের ফুটে কনভার্ট করে রাখতে হবে। তাহলে 7 ইঞ্চি সমান 7/12। তাহলে আমাদের একটা ফলাফল আসবে, দেখেন 7/12। দেখেন আমাদের 0.58 ফুট এসেছে, 0.58 ফুট। তারপর আমাদের তাহলে এখানে দেখেন 10 ফুট 2 ইঞ্চি আছে। গুণ করতে সময় কখনোই 10 ফুট 2 ইঞ্চি দেওয়া যাবে না, আমাদের 2 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে নিয়ে ওখানে ফুট লিখতে হবে। তাহলে দেখেন 2 ইঞ্চি সমান 2/12। 2 ইঞ্চি/12। তাহলে দেখেন আমাদের এসেছে 0.17 লিখতে পারি, কারণ আমাদের 50-এর উপরে আপ করছে। আমাদের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের ফুট গুণ প্রস্থ, এটাও আমাদের ফুট, তারপর গুণ পুরুত্ব বা উচ্চতা। এটাও হচ্ছে আমাদের ফুটে থাকবে। এখন আমাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের দেখেন 10 ফুট 2 ইঞ্চি। 10 ফুট 2 ইঞ্চি সমান আমাদের 10 ফিট আমরা লিখলাম, 2 ইঞ্চি সমান আমাদের দেখেন 0.17। আমাদের এখানে 17 লিখতে হবে। গুণ প্রস্থ হচ্ছে আমাদের 7 ইঞ্চি। 7 ইঞ্চি সমান 0.58। তাহলে এখন আমরা 7 ইঞ্চি সমান 0.58 ফুট, এটা আমরা লিখব। তারপর গুণ দিব পুরুত্ব বা উচ্চতা। আমাদের পুরুত্ব বা উচ্চতা 3 ইঞ্চি। 3 ইঞ্চি সমান আমাদের 0.25। এগুলো আমাদের সবগুলো ফুট। এখন আমরা সূত্রের ফর্মুলা অনুযায়ী গুণ করে দেখি যে এখানে কত সিএফটি কাট আছে। 10.17 গুণ 0.58 গুণ 0.25। এখানে দেখেন আমাদের কাট এসেছে 1.47 সিএফটি,
অথবা কেবি বলতে পারি। এই সূত্রের মাধ্যমে কাঠ পরিমাপ করলে সেক্ষেত্রে আপনার শুধু ফুট দিতে হবে, আপনি এখানে ইঞ্চি দিতে পারবেন না। আপনি যদি চান দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ও উচ্চতা এই তিনটা ইঞ্চিতে আপনি পরিমাপ নিয়ে কাঠের সিএফটি বের করবেন, সেক্ষেত্রেও আপনি পারবেন। সেক্ষেত্রে আপনার যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সূত্রটা আপনারা দেখে নেন। দৈর্ঘ্য ইঞ্চিতে থাকবে গুণ প্রস্থ, এটাও থাকবে আপনার ইঞ্চিতে, গুণ পুরুত্ব বা উচ্চতা, এটাও থাকবে ইঞ্চিতে। তারপর আপনার ভাগ দিতে হবে 1728। যদি আপনি ইঞ্চিতে করতে চান সেক্ষেত্রে আপনার এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ফলাফল কিন্তু এক সমানই আসবে। তাহলে আমরা এখানে পেয়েছি 1.47 সিএফটি বা কেবি। এইটাই আমরা পরিমাপ করে দেখি কত আসে। আমাদের দৈর্ঘ্য হচ্ছে আপনারা দেখলেন 10.17 ফুট। এটাকে আমাদের ইঞ্চিতে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে 10.17কে গুণ দিতে হবে 12 দ্বারা, যেহেতু 12 ইঞ্চি সমান 1 ফুট। সেক্ষেত্রে আমাদের কত আসে দেখেন, 10.17 গুণ 12। তাহলে দেখেন আমাদের ইঞ্চি এসেছে 122.04 গুণ আমাদের প্রস্থ হচ্ছে এখানে দেখেন 7 ইঞ্চি আর পুরুত্ব বা উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এখানে আমরা গুণ দিব আমাদের প্রস্থ 7 ইঞ্চি দিয়ে, তারপর আমাদের গুণ হবে পুরুত্ব ও উচ্চতা আমাদের 3 ইঞ্চি, তারপর আমাদের ভাগ যাবে সূত্রের 1728 দিয়ে। এখন এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 122.04 গুণ 7 গুণ 3, তারপর আমাদের ভাগ সূত্রের 1728। তাহলে দেখেন এখানে আমাদের 1.48 সিএফটি এসেছে। আমরা তো ফুল ডিজিট হয়তো কোনো জায়গায় ধরি নেই, এর জন্য আমাদের 0.01 সিএফটি ব্যবধান হয়েছে। এটা কোনো আমাদের সমস্যা না, এসেছে 1.48 সিএফটি অথবা কেবি। আপনাদের যখন কাঠের পরিমাপ করা প্রয়োজন হবে তখন আপনি এভাবে এই পদ্ধতিতে আপনি সঠিকভাবে পরিমাপ করতে পারবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। আমার এই চ্যানেলটা ভূমি বিষয় শেখার জন্য আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন। এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন, তাহলে পূর্বের ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক আসতে থাকবে। আশা করি সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।